এই উড়ো, যাইতে হইব না। এই উড়ো ভাই, উড়ো উড়ো উড়ো। হ্যাঁ, জ্বর আইছে, কই দেখি। আমি সুস্থ, পুরা সুস্থ না তুমি? সুস্থ না? মশাটা দেখেন কেমনে করে ধরছে আমারে। মারছে রে ভাই, মার মার এটা রে। মরছে না এটা, মার। যে মশা হইতে কইতে মশাটা দেখ, মার রে। দেওস নাই, মারছস। ইন্টিগ্রাল করছে তার মানে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখেন ভাই, মোরসালিনে এখনো ঘুমতে পারি না। মাদ্রাসায় না যাওয়ার লেগে, ফাঁকি দেওয়ার লেগে ভাই এখনো ঘুমের বাহানা করতেছে। নামাজ টামাজ পড়ে আবার ঘুমাইছে। কি খারাপে খারাপ। এই উড়ো, যাইতে হইব না। হ্যাঁ, তোমার ঘুম ধরে কেমনে কওছে ভাই? ব্রাশ ট্রাশ কইরা চোখে মুখে পানি দেওয়ার পর যদি তোর ঘুম ধরে তাহলে কেমনে হইব? বাহানা করতেছে ভাই মাদ্রাসায় যাইবো না। এখন পরীক্ষার সামনে যদি মাদ্রাসায় না যাবে তাহলে রেজাল্ট খারাপ হবে। এমনিতেই তো পড়ালেখা করে না, আর ফাঁকিবাজি দিতেছে ভাই। আমরা যেমনি ভাই মাদ্রাসায় পাঠাই দেবো, নাহলে সমস্যা। আর মাদ্রাসায় না গেলে হইব না। এই উড়ো ভাই, উড়ো উড়ো উড়ো। হ্যাঁ, জ্বর আইছে, কই দেখি। জ্বর আইব না, তুমি তো কালকে গোসলই দাও না। জ্বর জ্বর তো জ্বর না, ওটা শরীরে একটু হালকা হালকা গরম লাগতেছে, এই জ্বর আয় নাই। হ্যাঁ, জ্বর আইছে, ওষুধ খেয়ে তুমি মাদ্রাসায় যাও। মাদ্রাসায় কি লেগে যাবে না? কওয়া গেলা। হ্যাঁ, যদি বেশি সমস্যা আমি পরে যাবো নিয়ে মনে, কিন্তু মাদ্রাসায় যাওয়া লাগবে ভাই। ভাই এমনই করে মানে সুযোগ পাইলে, বুঝছেন ভাই, সুযোগ পাইলে ওই খালি যাইবো না মাদ্রাসা। এটাই অনেক সমস্যা, মেন সমস্যা। সুযোগ পাইলে বলবো যে ভাই মাদ্রাসায় যাবো না। দান্দা খালি না। হ্যাঁ, দান্দা করে তুমি খালি। বুঝছালে, উড়ো ভাই উড়ো। আমার গোসল করা হয়ে গেছে, উড়ো ভাই উড়ো। উড়ো মুরসালে। কি খারাপ রে খারাপ, দেখছেন কইতেছে আমার জ্বর আইছে। আর শরীর গরম থাকবে না। কালকে গোসল দেয় না ভাই, গোসল দিবা চায় না। এখন তো ভালোভাবে ঠান্ডা নামে না, এরপরেও গোসল দিবা চায় না। যখন ঠান্ডা নামবো তাহলে তখন কি অবস্থা হইব কোন? তখন 2-3 সপ্তাহ পর পর গোসল দিবা। এটা হচ্ছে সমস্যা ভাই, গোসল দিবা চায় না। মশাটা দেখেন কেমনে করে ধরছে আমারে। মারছে রে ভাই, মার মার এটা রে। মরছে না এটা, মার। যে মশা হইতে কইতে মশাটা দেখ, মার রে। দেওস নাই, মারছস। ইন্টিগ্রাল করছে তার মানে মশা। মশাটা কেমনে করে রক্ত খেয়ে যাচ্ছে, জেনুইনি কই মরছে। কারণ দিয়েছে, হালাই মরছে মরছে। বা উড়ো 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 উড়ো। উইটা গোসল টোসল দেও। গোসল দেওয়ার লাগবো ভাই, আর গোসল দেওয়া ফ্রেশ ট্রেশ করাই। তারপর আপনাগুলো দেখা করতেছি একটু পরে। এই মুরসালিন, উড়ো, তুমি উড়ো আগে। মুখটা কেমন করে রাখছে দেখ, মুখ কেমন করে রাখছে এখন। মানে ওরে গোসল মানে মাদ্রাসা না যাইবার দেও না, তাহলে ভালো আয় হোক। আর কোনো কথাই নাই, তাহলে মোবাইল টিপবার দিলেই ভালা। গেঞ্জি খুলো। তোমার গেঞ্জির ভিতরে ঝিকিমিকি মারে, ঝিকিমিকি। ও খুলো চালু করে হাত। ওই কিন্তু হাতের থেকে গড়ি খুলে না ভাই, সবসময় গড়ি পরে থাকে। এটা হইতেছে ওর একটা বদ স্বভাব। গোসল করুক আর যাই করুক, গড়ি খুলে না। যাও, যা। পানি গরম না দেহ, প্রচুর গরম। হ্যাঁ মুরসালিন, বেশি গরম। ও কি দিতেছে তোমার শরীরে, একটা পরে না। ভালো করে দাও। সাবান লাও, সাবান লাও। সাবান না দিলে হবো না। তো গাইস, এখন এই গোসল শুরু করে নিক, ফ্রেশ ট্রেশ হোক।
তারপর আপনাকে দেখাইতেছে ওর কাজ কার হয়তো ফাঁকিবাজ কয় বলে গোসল মোসল দিয়ে আইতেছি, গোসল মোসল শেষ করুক তারপর আপনাকে দেখাইতেছে একটু পরেই খাওয়ার সময়। ভাই দেখেন ভাই আবার গোসল দিয়ে আবার হয়ে গেছে, দেখেন ভাই গোসল দিয়ে আবার হয়েছে, দেখছেন? গোসল দিয়ে যদি কোনো ফুল আবার হইয়া পড়ে তাহলে কেমনটা লাগে কোন ভাই? আপনারাই কোন। গোসল দিয়ে আবার হইয়া পড়ছে, তার মানে আজকে ফিক্সড ছয় মাদ্রাসায় যাইবো না, যত বাহানাই করি যত যাই করি মাদ্রাসায় আজকে যাইতেছে না। উড়ো 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 খাওয়ান দাওয়ান খাইলো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে যা করে করে উড়ো, মনে হয় যে সবাই ঘুমেতে উঠতেছে এরকম একটা ভাব। মনে হয় সবাই ঘুমেতে উঠতেছে এরকম একটা ভাব নিতেছে কোন। কি আর কম ভাই, এটা নিয়ে হচ্ছে যন্ত্রণা ভাই, পড়ালেখা করবো না ঠিক মতো, মাথা মতো কাজ করে না, পড়ালেখা না করলে হইব। আমি ভাত রেডি করে রাখছে, খামু দামু, পরে গেলে তো গেল, না গেলে আর কি করা যাইব। জ্বর বলে হেরম জ্বর, আবার দেখেন কি ফাঁকিবাজি করে খালি। আমি তো দেখামু যদি বাসা যায় আমি তো দেখামুই যে হইতেছে কি কি করতেছে, জ্বর না জ্বর হইছে কি না হইছে এটা তো বুঝাই পারবেন আপনারা। ঠিক আছে, দেওয়া হইতেছে, খাওয়া দাওয়া শেষ করে আপনাকে লগে। তো গাইস কি আর করা যাইব, হাজার চেষ্টা করা পুরো মাদ্রাসা পাঠাতে পারলাম না ভাই। দেখেন আমি সুস্থ, পুরা সুস্থ না? তুমি সুস্থ না? দেখছেন ভাই সুস্থ হ্যার পুরো মাদ্রাসায় গেল না, তাহলে কি করুন ভাই কোন? এমনি করে করলে চলবো? পড়ালেখা করলে এমনি করে যদি পড়ালেখা করে ভাই তাহলে কি করবো জীবনে কোন? হ্যাঁ আলিফে দেখেন হ্যাঁ কিন্তু ফাঁকিবাজ ভাই, খালি সুযোগ পাইলে ভাই, খালি সুযোগ খুঁজে, বুঝছেন? হালকা একটু সুযোগ পাইলে কাম সারছে, তাহলে দেখবেন যে স্কুলে যাইবো না, এমন একটা অবস্থা। কি আর করা যাইব, মাথা মুথা কাজ করে না, এগো চিন্তা ভাবনা আমার মাথা মুথা কাজ করে না। কি করবো বড় মাদ্রাসায় গেলে না হুদাহুদি, হ্যাঁ কম খাওয়া খাওয়া গেল না কিন্তু কালকে কি করবা? ও কালকে যাইবা? হ্যাঁ তোমার বলে জ্বর আইছে বলে কোনো ব্যক্তি কইব ভাই? আপনারা কমেন্ট করে জানান আর কি জ্বর আইছে? আসলে জ্বর এলে কোনো মানুষ এমন থাকে দেহ ভাই? জ্বর এলে কোনোদিন কেউ এমন থাকে কোন ভাই? আপনারাই কোন ভাই, জ্বর এলে কেউ কোনোদিন এমন থাকে ভাই? এত পরিমাণে মিশাতা কয় ভাই, খালি ফাঁকি দেয়, খালি সবগুলা সবগুলো হইতেছে ফাঁকি বাজায়, ফাঁকি দিয়া চলতেছে এরা। এখন এই রুমে ঢুকলাম, এই রুমে ঢুকছে না, এখন সারা দিন যাইবো খালি টিভি দেখবো ভাই, সারা দিন সারা দিন এখন টিভি দেখবো। আলিফে যাইবো এখন স্কুলে, যে রেডি হইতেছে, হয় রেডি হইতেছে, স্কুলে যাইবো, স্কুল থেকে আয়া দুইজনে মনে করেন যে খালি টিভি দেখবো আর খেলবো, টিভি দেখবো আর খেলবো, আর কাম এইটা, অন্য কোনো কাম নাই। আর যদি খালি সুযোগ পায় তাহলে তো কাম সারছে, সুযোগ পায় যদি তাহলে তো কাম সারছে, তাহলে তো স্কুল স্কুল সবকিছু বাদ। এটা ঠিক না ভাই, আপনারা কেন ভাই আরে কি করা উচিত? মার দেওয়া উচিত নাকি আর আজকের মতো ছাড় দেওয়া উচিত? কোন বছর বলে যান ভাই, আর মার দেওয়া উচিত না আজকের মতো ছাড় দেওয়া উচিত? যে কথা কস না, তোর বলে জ্বর আইছে বলে তুই উড়া পারতাছিস না, তুই বলে উড়া পারতাছিস না, হ্যাঁ তুই বলে উড়াই পারতাছিস না, বিছনা থেকে গোসল করে আইয়া আবার খেতার ভিতরে ঢুকে, আবার নামাজ পড়ে আইসে, নামাজ পড়ে আইয়া খেলে আবার খেতার ভিতরে ঢুকছে, মানে যাইবো না, মানে যাইবো না, যত বাহানাই করুক যাইবো না। তাহলে বুঝেন ভাই কি অবস্থা, হ্যাঁ এমনি করে পড়ালেখা করলে জীবন চলবো? ঠিক আছে, আপনাকে লগে দেখা হইব একটু পরে, দেখি কি করা যায়। ফ্রেশ বাইরে যাই, বাইরে যে একটু ঘুরে ফিরে আহি, রুমের ভিতরে ভালো লাগতেছে না, তখন ফাঁকি বাজে যে এখন টিভি দেখবে না বয়া থেকে লোক আজকে, এখন লোক আজকে এখন লোক আর লাভ আছে কোনছে ভাই? আমি কি কইছিলাম যাই দেখেন টিভি দেখবো, দেখেন টিভিতে ফোকাস হন পুরা, চোখ এক ফুরা নড়াইবো না, পুরা টিভিতে। আমি জানি ভাই, তারপর কার ভক্ত ওরা দেখছেন, কার ভক্ত? মিস্টার বিশের ভক্ত ওরা, মিস্টার বিশের ভিডিও দেখে ফুলা পাইনি। এগুলো ভিডিও অবশ্য ভালো লাগে, কারণ ওগো ভিডিও হইতেছে অনেক মজাদার ভিডিও, এর লেগে সবাই এগো ভিডিও পছন্দ করে। ঠিক আছে, যাই হোক আপনাদের লগে একটু পরে আমি বাইরে যাই, বাইরে যাই একটু ঘুরে ফিরে আসি, কারণ বাসার ভিতরে ভালো লাগতেছে না, বাসার ভিতরে কতই পায় থাকি ভাই, বাসার থেকে বাইরে বাইরে ঘুরে ফিরে আসি, বাইরের থেকে আবহাওয়া, বাইরের আবহাওয়া কিরম কি রোদ উঠছে তো আজকে এরম, ও একশো ফিরে উঠছে, বাসার থেকে বাইরে ঘুরে ফিরে আপনাগুলো দেখা হইতেছে। তো গাইস দেখতে পারতেছেন গোসল গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকাল হয়ে গেছে ভাই, বিকাল হয়ে গেছে প্রায় মোরসানে খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, আর র্যাকেট খেলা ফেলা হয়নি।
তা এখন আমি যাইতেছি বালুমাঠার এদিকে, দেখেন বালুমাঠার দিকে যাই, ঘুরে ফিরে আসি। বাসে অনেকক্ষণ হয়ে থাকলাম, গেম টেম খেললাম, আর ভালো লাগতেছে না। মানে একটু না ঘুরলে মনটা ফ্রি হইব না। আর কিছুক্ষণ পরে আজানও দিয়ে দিব ভাই। এই সাইডে একটা ভালো মোড় আছে, সুন্দর দেখাইতেছে আপনাকে। এই সাইডটা দেখেনি তো আপনাকে, কারণ এই সাইডে সুন্দর একটা ভালো মোড় আছে, মানে মাটি ফালাইছে আর কি। কাছাকাছি যায় তারপরে ভিডিও অন করতেছে। তো গায়ে ছায়া পড়ছে বালু মাটির ভিতরে, দেখেন বালু মাঠটা দেখেন পুরা করা। ও আজকের ওয়েদারটা সেই জোস, মানে পুরা সেই করা, মানে করা। কালকের ওয়েদারটা আরো বেশি ভালো আসছিল। ফোন আনছিলাম না, লেগে ক্লিপটা নিয়ে পারি না, নাহলে আপনাকে দেখাইতাম। কারণ কালকের ওয়েদারটা আরো অনেক জোস, মানে জোস আসছিল, যা কখন থাকবো না ভাই। পুরা সুন্দর একটা ওয়েদার ছিল, পুরা এই ইয়াটা পুরা হয়ে আসছিল লাল। এখন তো তেমন একটা লাল নাই, কিন্তু এই সময়টা ভাই পুরা লাল আসছিল, মানে পুরা লাল। সে কর মতন। এখন তো প্রায় সূর্য ডুবে গেছে, এখন হইতে পারে মাগরিব পর, হইতে পারে, হইব না যে এমন না, হইতে পারে মাগরিব পরে। দেখা যাক, যদি হয় তাহলে আজকে ক্লিপ নিয়ে স্টোরি দিয়া দেবো। কিছুক্ষণ বয়াটিয়া থাকবো, আড্ডা মাড্ডা দিমু, তারপরে আবার বাসায় যাবো। আমাদের সময় হয়ে যেতেছে, আর বেশিক্ষণ নাই, হয়তো আমি 20-30 মিনিটের মতো আছে। দেখা হইব আপনাকে লগে একটু পরে, নামাজ টামাজ শেষ কইরা। তো গাইস, মাগরিবের নামাজ তো পড়ছি, পড়ে ঈশার নামাজও পড়া শেষ। এখন মোটামুটি প্রায় ঘড়িতে বাজে সম্ভবত, কত বাজে মোরসালিন দেওয়া আছে? 8টা। ঘড়িতে এখন বাজে 8:30। আম্মু রান্না বান্না করতেছে, রান্না বান্না শেষ হলে খায় দেয় ঘুমাই পড়বো। আর হয়তো একবার পড়তে বইছিল, বাবা কি পড়া পড়ছে, পড়ালেখা শেষ, মানে পুরা বাংলাদেশে পড়ালেখা শেষ করে দিচ্ছে পোলায়। আম্মু আবার যারে জুড়ে পড়তে 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 কইছে, আবার বই না হাতাইতেছে, কয় নামাজ দাবার বয়ে থেকে, মানে কিছু করার নাই। আর আজকের মতো ভিডিওটা এই জায়গায় ইন করতেছি। দেখা হইব কালকে আপনার নেক্সট কোনো ভিডিওতে।